আপনি দেখছেন নিউজ বেঙ্গল 24 ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা 60টি তাজা খবর। প্রত্যেকটা খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তাই খবরগুলি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি দিয়ে একটা লাইক করবেন, আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা ঘন্টাটা চেপে দেবেন এই রকম লেটেস্ট ও ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। শুরুতেই চোখ রাখবো প্রথম খবরের দিকে। সুকান্তের হাত ধরে তৃণমূল সিপিএম ছেড়ে বিজেপিতে যোগদান শতাধিক গ্রামবাসীর। তৃণমূল ও সিপিএম ছেড়ে পদ্ম শিবিরে যোগদান শতাধিক গ্রামবাসীর। এদিন বিকালে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের ভেটাহারে বিজেপিতে যোগ দিয়েছেন শতাধিক জন। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে এই যোগদান কর্মসূচির আয়োজন করা হয়। তৃণমূল ও সিপিএম ছেড়ে আসা এই ব্যক্তিদের হাতে দলীয় পতাকা তুলে দিয়েছেন সুকান্ত মজুমদার। যোগদান কর্মসূচিতে সুকান্ত মজুমদার ছাড়া উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী, তপনের বিধায়ক বুধরাই টুডু সহ অন্যান্য নেতৃত্বরা। রাস্তাঘাটের পাশাপাশি স্থানীয় এলাকার উন্নয়নের আশায় বিজেপিতে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন ওই গ্রামবাসীরা। এই বিষয়ে যোগদানকারীরা জানিয়েছেন তাদের এলাকার রাস্তাঘাটের অবস্থা খারাপ, তাই এলাকার কেউ অসুস্থ হলে চিকিৎসা করাতে নিয়ে যেতে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হয়। বামফ্রন্ট শাসনকাল থেকেই এই সমস্যা রয়েছে বলে জানিয়েছেন তারা। তৃণমূল জমানাতেই এই সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ তাদের, সেজন্যই বিজেপিতে যোগ দেওয়ার কথা জানিয়েছেন তারা। এই বিষয়ে বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার বলেন, সবাই বিজেপিতে যোগদান করবে, বিজেপি দেশকে এগিয়ে নিয়ে যাবে, এ কথা মানুষ বুঝতে পারছে। তৃণমূলের জেলা সহসভাপতি সুভাষ চাকি বলেন, যারা যোগদান করেছেন তারা তৃণমূলের কেউ নন। বিগত লোকসভা নির্বাচনের সময় এরা বিজেপি ঘেঁষা হয়েছিল। বিজেপি যে দাবি করেছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। উচ্চ নেতৃত্বের সবাই আমায় ডাকা হয় না। অমিত শাহের সবার আগেই বিস্ফোরক অনুপম হাজরা। লোকসভা ভোটের আগে বঙ্গ বিজেপির অন্দরে চূড়ান্ত ডামাডোল। বঙ্গ বিজেপির একাংশের বিরুদ্ধে গত কয়েকদিন ধরেই বিস্ফোরক অনুপম হাজরা। এবার অমিত শাহের সবার আগে ফের একবার দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক। ফেসবুক লাইভ করে ব্যক্ত করলেন নিজের ভাবনা। এর আগেও একাধিকবার বিজেপি রাজ্য নেতৃত্ব নিয়ে চোখা চোখা আক্রমণ করেছিলেন তিনি, আবারও তাই করলেন। এবার এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বললেন, এবার এক সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে বললেন, গত কয়েক বছর ধরেই দেখছি হয় আমাকে ডাকা হয় না, না হলে এমন সময় ডাকা হয় যাতে আমি আসবো না তারা নিশ্চিত থাকে। বঙ্গ বিজেপির বিরুদ্ধে বিক্ষোভের শুরু শোনা গিয়েছিল অনেক আগেই। সরাসরি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে আক্রমণও করেছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা অনুপম হাজরা। দিয়েছিলেন নিজের কেন্দ্রে মনোনিবেশ করার পরামর্শ। পাল্টা হুঁশিয়ারি দেন বিজেপির রাজ্য সভাপতিও। এর আগে দলের রাজ্য মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যকে নিশানা করেন অনুপম। আবারও প্রকাশ্যে বিজেপির গৃহদাহ। বুধবার ধর্মতলায় বিজেপির সমাবেশ, থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগে দলের একাংশের বিরুদ্ধেই ফের আক্রমণাত্মক অনুপম হাজরা। যদিও এ প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কিছু বলতে চাননি বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলেন, আমি জানি না, আমার জানা নেই, জানেন সভাপতি, আমাদের সভাপতি নির্ভর দল, সব তিনি জানেন। তিনি আরও বলেন, যোগ্য না হলেও স্থাবক বা কাছের মানুষকে জেলা সভাপতি করা হচ্ছে। লোকসভা ভোটে টিকিট দেওয়ার ক্ষেত্রেও যোগ্যতাকে গুরুত্ব না দিয়ে কাছের মানুষকে টিকিট দেওয়ার চেষ্টা করবে। সংগঠন নিয়ে রাজ্য নেতৃত্ব এতদিন ফুলিয়ে ফাঁপিয়ে কেন্দ্রীয় নেতৃত্বকে রিপোর্ট দিয়েছে। বিজেপির কেন্দ্রীয় সম্পাদকের অভিযোগ, বঙ্গ বিজেপি সাধারণত আমাকে এভাবে এড়িয়ে চলে। উচ্চ নেতৃত্ব এলে সবাই থাকার ইচ্ছা থাকে সকলেরই, আমার সেখানে ডাকা হয় না। 2019 সালে লোকসভা ভোটের আগে তৃণমূল বিজেপিতে যোগ দিয়েছিলেন অনুপম হাজরা। তবে সেবার লোকসভা ভোটে বিজেপির প্রার্থী হিসেবে যাদবপুর থেকে প্রতিনিধিত্ব করেও তৃণমূলের প্রার্থী মিমি চক্রবর্তী হেরে যান তিনি। তবে এবছর জুলাইয়ে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক পদে অনুপম হাজরাকে ফের একবার রেখে দেয় কেন্দ্রীয় নেতৃত্ব। চোর ধরো জেলে ভরো, তৃণমূলকে বিতে একই স্লোগান সেলিম শুভেন্দুর। কোচবিহার থেকে গলসিতে পৌঁছল ডিওয়াইএফআই এর ইনসাফ যাত্রা। সেখানে সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম রাজ্যের শাসক দলকে নিশানা করেন। সাংবাদিকদের সামনে তিনি বলেন, মানুষ অতিষ্ঠ, সর্বহারা হয়ে পড়েছে। বাংলার খেটে খাওয়া মানুষ, ছাত্র যুবকরা বুঝতে পারছে আমাদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সবটাকে চোটপাট করে দিয়ে তৃণমূল পিসি ভাইপো দৌলতে
লুটতরাজের রাজত্ব তৈরি করেছেন। 4 জন মন্ত্রী গেছেন জেলে, তবু মমতা বন্দ্যোপাধ্যায়ের লজ্জা নেই। আপনারা কি মনে করেন গ্রাম থেকে রাজ্য মাত্র 4 জন চোর আছে? তাই বলছি, বাঁচতে চাইলে আমাদের সাথে গলা চড়িয়ে বলুন, চোর ধরো, জেলে ভরো। বিভিন্ন দাবি নিয়ে গত 3রা নভেম্বর কোচবিহার থেকে ওই ইনসাফ যাত্রার সূচনা হয়, যা 7ই জানুয়ারি ব্রিগেডের সমাবেশের মাধ্যমে সম্পূর্ণ হবে। গলসিতে ইনসাফ যাত্রায় উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় ও সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। রবিবার গলসি কালীমতি দেবী উচ্চ বিদ্যালয়ের কাছ থেকে শুরু হয়ে এই যাত্রা গলসি বাজার পরিক্রমা করে গলসি চৌমাথায় একটি পথসভা করা হয়, যেখানে বক্তব্য রাখতে গিয়ে মীনাক্ষী মুখোপাধ্যায় রাজ্যের শাসক দলের উদ্দেশ্যে বলেন, আমরা কৌটো নিয়ে চাঁদা তুলতে পারি, কিন্তু চুরি করতে পারি না। আজ কৌটো নিয়ে আপনাদের কাছে এসেছি। আপনারা সংগ্রামী জনগণ আমাদের দুহাত তুলে আশীর্বাদ করেছেন। আমাদের নেতারা যারা এখানে বসে আছেন তাদের জামাতে কোনো কালির দাগ নেই। ইন্ডিয়ার জোটে একসঙ্গে থাকলেও রাজ্যে যে তারা তৃণমূলের বিরুদ্ধেই সরব, কর্মী সমর্থকদের সামনে তা প্রমাণে এখন মরিয়া সিপিএম নেতৃত্ব। বিশেষত দুর্নীতি ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন কর্মসূচি চালিয়ে নিয়ে যেতে চায় সিপিএম নেতারা। অন্যদিকে রাজ্য বিজেপিও একই ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে সরব। তবে এই বিষয়ে মিলে গিয়েছে দুই দলের স্লোগান। বামেদের মতোই শুভেন্দু অধিকারীর গলাতেও শোনা গিয়েছে চোর ধরো জেল ভরো স্লোগান। আগামী 29শে নভেম্বর ধর্মতলা অমিত শাহের উপস্থিতিতে বিজেপির সবার জন্য জেলায় জেলায় প্রচারে এই স্লোগানই ব্যবহার করছেন বিরোধী দলনেতা সহ বিজেপি নেতারা। শাহী সভা ঘিরে বিরাট উদ্যোগ বিজেপির, যুগান্তকারী তৎপরতা শুভেন্দু সুকান্তদের। রাজ্যের আপত্তি উড়িয়ে বুধের ধর্মতলায় শাহী সভা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই সভা ঘিরে বঙ্গ বিজেপিতে তোড়জোড় তুঙ্গে। লোকসভা ভোটের কয়েক মাস আগে কলকাতায় অমিত শাহের এই সভার রাজনৈতিক গুরুত্ব অনেক, এমনই মনে করছে ওয়াকিবল মহল। শাহী সভাকে কেন্দ্র করে তাক লাগানো উদ্যোগ এ রাজ্যের বিজেপি নেতৃত্বের। সভাস্থলে রাখা হচ্ছে বেশ কিছু ড্রপ বক্স। সেখানেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যাওয়া লোকজন তাদের বঞ্চনার কথা চিঠিতে লিখে ফেলতে পারবেন। আগামী বুধবার কলকাতার ধর্মতলায় অমিত শাহের সভা। শুরু থেকে এই সভায় প্রবল আপত্তি জানিয়ে এসেছে রাজ্য সরকার। বাধ্য হয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি। শেষমেশ আদালতের ছাড়পত্র পেয়ে শুরু হয় সবার তোড়জোড়। ইতিমধ্যেই ঘটা করে সভাস্থলে খুঁটি পুজো সেরেছে বিজেপি, যা নিয়ে কটাক্ষ ধেয়ে এসেছে তৃণমূলের দিক থেকে। বিজেপি তৃণমূলের 21শে জুলাইয়ের কায়দাতেই খুঁটি পুজো সেরে সভা করছে বলে খোঁচা দিয়েছে জোড়াফুল। তবে সেসব কটাক্ষকে পাত্তা দিচ্ছে না গেরুয়া শিবির। শুভেন্দু সুকান্ত দিলীপরা বরং অনেক বেশি ব্যস্ত বুধের শাহী সভাস্থল কানায় কানায় ভরিয়ে দিতে। জেলায় জেলায় চলছে প্রচার অভিযান। অমিত শাহের সভাস্থলে বেশ কিছু ড্রপ বক্স রাখা হচ্ছে। সেই ড্রপ বক্সগুলিতে কোন কোন প্রকল্প থেকে মানুষজন বঞ্চিত সে সম্পর্কে অভিযোগ জানিয়ে চিঠি ফেলার সুযোগ মিলবে। বছরগুলোয় লোকসভা নির্বাচন, তার আগে অমিত শাহের এই সভা রাজনৈতিক দিক থেকেও বিজেপির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবল মহল। 29শে নভেম্বর কলকাতায় ভিক্টোরিয়া হাউসের সামনে অমিত শাহের সভায় জেলাগুলিতে থেকেও বিপুল জমায়েত হবে বলে আশাবাদী বিজেপি নেতৃত্ব। সেই লক্ষ্যে গত কয়েকদিন ধরে লাগাতার প্রচার সভা চলছে জেলায় জেলায়।